ফায়ার অ্যালার্ম সিস্টেম এমন একটি পদ্ধতি যা কোনো জায়গায় অগ্নি দুর্ঘটনা ঘটলে লোকজন ভবন থেকে বের হয়ে আসার জন্য সতর্ক সংকেত বাজানো হয়, তাকে ফায়ার অ্যালার্ম সিস্টেম বলে। ফায়ার অ্যালার্ম সিস্টেম দুই প্রকার হয়ে থাকে, যথা: 1. অটোমেটিক ফায়ার অ্যালার্ম সিস্টেম অটোমেটিক ফায়ার অ্যালার্ম সিস্টেম। 2. ম্যানুয়াল ফায়ার অ্যালার্ম সিস্টেম ম্যানুয়াল ফায়ার অ্যালার্ম সিস্টেম কোনো প্রকার মানুষের অপারেটিং ছাড়াই ফায়ার অ্যালার্ম ডিটেক্টর এর মাধ্যমে অগ্নি দুর্ঘটনার লোকেশন প্যানেলে দেখায় এবং তাৎক্ষণিকভাবে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে, তাকে অটোমেটিক ফায়ার অ্যালার্ম সিস্টেম বলে। অটোমেটিক অ্যালার্ম সুবিধা: 1. স্বয়ংক্রিয়ভাবে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে, মানুষের প্রয়োজন হয় না। 2. প্যানেলে থেকে অগ্নি দুর্ঘটনা লোকেশন আনা যায়। 3. বিদ্যুৎ চলে গেলেও ব্যাটারির মাধ্যমে সিস্টেম চালু থাকে। 4. 2-4 ঘন্টা সিস্টেম চালু থাকে, বেশি নিরাপত্তা প্রদান করে। 5. বড় প্রতিষ্ঠানে অটোমেটিক ফায়ার অ্যালার্ম সিস্টেম খুব সহজে ব্যবহার করা যায়। অটোমেটিক অ্যালার্ম অসুবিধা: 1. ইনস্টলেশন খরচ অনেক বেশি। 2. সম্পূর্ণ ইনস্ট্রুমেন্ট বাহির দেশ থেকে আমদানি করতে হয়। 3. বিশাল প্ল্যান্ট হওয়ার কারণে মাঝে মাঝে বিভিন্ন ধরনের সমস্যা হয়। 4. মাঝে মাঝে মেইনটেন্যান্সের প্রয়োজন হয়। 5. 2-4 ঘন্টা সিস্টেম চালু থাকে, তাই যন্ত্রপাতি বেশিদিন টেকে না। অ্যালার্ম সিস্টেম দুই প্রকার: 1. অ্যাড্রেসেবল প্রতিটি ডিভাইসের প্রোগ্রাম এর মাধ্যমে নিজস্ব ঠিকানা আছে, প্যানেলের সাথে সংযুক্ত আছে এবং প্যানেল প্রতিটি ডিভাইসের ঠিকানা জানে। 2. কনভেনশনাল এক বা একাধিক সার্কিটের মাধ্যমে গঠিত হয়। অটোমেটিক কালার অ্যালার্ম সিস্টেম দুই ধরনের, যথা: সিঙ্গেল স্টেজ সমগ্র ভবনের ফায়ার অ্যালার্ম সিস্টেম বেজে ওঠার পর একটি নির্দিষ্ট সময়ের পর নিজে নিজে বন্ধ হয়ে যায়, তাকে সিঙ্গেল স্টেজ ফায়ার অ্যালার্ম বলে। 2 স্টেজ ফায়ার অ্যালার্ম সিস্টেম বাজার পরে নির্দিষ্ট সময় পর বন্ধ হয় না, অর্থাৎ বন্ধ না করা পর্যন্ত চলতে থাকে, তাকে 2 স্টেজ ফায়ার অ্যালার্ম বলে। অটোমেটিক ফায়ার অ্যালার্ম সিস্টেমগুলো সাধারণত অ্যাড্রেসেবল হয়ে থাকে, প্রতিটি ডিভাইসের একটি নির্দিষ্ট সিরিয়াল নাম্বার থাকে এবং ডিভাইসটি যে লোকেশনে ইনস্টল করা হয়েছে ওই জায়গার নাম ডিভাইস নাম্বারের সাথে প্যানেলে প্রোগ্রামিং করা থাকে। এতে খুব সহজে প্যানেলের ডিসপ্লেতে দেখা যায় কত নম্বর ডিভাইস এবং কোন জায়গা থেকে সিগন্যালটি এসেছে। বাজারে অনেক ব্র্যান্ডের ফায়ার অ্যালার্ম ডিটেক্টর সিস্টেম পাওয়া যায়। প্রতিটি ব্র্যান্ডের উপর ভিত্তি করে তাদের ডিভাইসের ডিজাইন এবং তাদের ফিচারগুলো ভিন্ন রকম হয়ে থাকে। ম্যানুয়াল ফায়ার অ্যালার্ম সিস্টেম সাধারণত মানুষ দ্বারা অপারেটিং করা হয়, কোনো স্থানে অগ্নি দুর্ঘটনা ঘটলে হাত দিয়ে সুইচ অন করে দিতে হয়, ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। ম্যানুয়াল ফায়ার অ্যালার্ম ব্যবহার: সাধারণত শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালত ও ছোট কারখানার জন্য একটি উপযুক্ত ফায়ার অ্যালার্ম সিস্টেম। ম্যানুয়াল ফায়ার অ্যালার্ম সুবিধা: 1. তুলনামূলক ইনস্টলেশন খরচ অনেক কম। 2. প্রোগ্রামিং ঝামেলা নেই, সিম্পল ওয়ারিংয়ের মাধ্যমে স্থাপন করা যায়। 3. মেইনটেন্যান্স খরচ নেই বলেই চলে। 4. দেশের উৎপাদিত মালামাল ব্যবহার করে এই সিস্টেম তৈরি করা যায়। 5. সরাসরি এসি পাওয়ার অপারেটিং করা যায়, কোনো ব্যাটারির প্রয়োজন হয় না। ম্যানুয়াল ফায়ার অ্যালার্ম অসুবিধা: 1. কোনো লোকেশন থেকে না ফায়ার অ্যালার্ম সুইচ কোথায় অন করা হয়েছে ওই স্থানে না গেলে জানা যায় না। 2. এই সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে কাজ করে না, সম্পূর্ণ মানুষের উপর নির্ভরশীল। 3. বিদ্যুৎ চলে গেলে এই সিস্টেম কাজ করে না। ডিটেক্টর স্থাপনের কিছু আইন: 1. প্রয়োজন অনুসারে প্রত্যেক ফ্লোরে স্মোক, হিট ও মাল্টি এবং বিম ডিটেক্টর স্থাপন করতে হবে। 2. ডিটেক্টরগুলো সিলিং এ স্থাপন করতে হবে। 3. ফিট ফলস সিলিং উপরে ফাঁকা থাকলে ডিটেক্টর স্থাপন করতে হবে। 3. ওয়ালের ক্ষেত্রে সিলিং থেকে 1-2 ইঞ্চির মধ্যে ডিটেক্টর স্থাপন করতে হবে। 4. দুটি ডিটেক্টরের মধ্যে দূরত্ব সর্বোচ্চ 30 ফিট। 5. স্থাপন করার 1 বছর পর পর ডিটেক্টরগুলো চেক করতে হবে এবং পরিষ্কার করতে হবে। 6. ফায়ার অ্যালার্ম সুইচ এক্সিট ডোর থেকে 5 মিটারের মধ্যেও স্থাপন করতে হবে। 7. দুটি অ্যালার্ম সুইচের মধ্যবর্তী দূরত্ব 200 ফুটের মধ্যে হতে হবে। 8. অ্যালার্ম ঘোষণার জন্য প্রতিটি ফ্লোরে আলাদা আলাদা ডিটেক্টর ও সাউন্ডার থাকতে হবে। 9. ফায়ার অ্যালার্ম সুইচগুলো ফ্লোর থেকে 4-2 ইঞ্চি থেকে 4-8 ইঞ্চির মধ্যে হতে হবে। 10. ফায়ার অ্যালার্ম সিস্টেমের ঘোষণা এমন হতে হবে যেন কানে শোনা যায় ও চোখে দেখা যায়। 1. অ্যালার্ম সিস্টেম মাইক বা সাউন্ডার গুলো ফ্লোর থেকে 9-0 ইঞ্চি উপরে, ছাদ থাকে 6 ইঞ্চি নিচে স্থাপন করতে হবে। অ্যালার্ম সিস্টেম ডিভাইস থেকে ভুল সংকেতের কারণসমূহ: 1. ডিটেক্টরের ভিতরে শর্ট সার্কিট হলে। 2. পানি প্রবেশ করলে বা ডিভাইসে আর্দ্রতা বেশি হলে। 3. ডিভাইসে ধুলাবালি প্রবেশ করলে।
4. সঠিকভাবে স্থাপন না করলে। 5. হঠাৎ করে আবহাওয়া পরিবর্তন হলে। 6. সঠিকভাবে রক্ষণাবেক্ষণের অভাবে। 7. আন্ডারগ্রাউন্ডের কেবল ইনসুলেশন উঠে গেলে। 8. প্রোগ্রামজনিত কারণে হতে পারে। ভুল সংকেত প্রতিরোধ করণীয়। 1. ডিটেক্টরগুলো সব সময় পরিষ্কার রাখতে হবে। 2. সঠিক নিয়ম অনুযায়ী স্থাপন করতে হবে। 3. কোনো প্রকার পানি যাতে প্রবেশ করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। 4. ত্রুটিপূর্ণ যন্ত্র দ্রুত পরিবর্তন করতে হবে। 5. আন্ডারগ্রাউন্ড কেবল হিসেবে ভালো মানের কেবল ব্যবহার করতে হবে। 6. মাঝে মধ্যে পুরো সিস্টেম 1015 মিনিট বন্ধ রাখতে হবে।